হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরো একটা নতুন পর্বে স্বাগতম। তো আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক যে অর্থবছর আসতে যাচ্ছে, তো সেইখানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমাদের কিন্তু কর দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি করা হয়েছে। তো আসলে কোন দেশের ক্ষেত্রে কত টাকা কর ধার্য করা হয়েছে এবং বর্তমানে আমরা কত কর দিচ্ছি এবং কেনই বা এই কর হার বৃদ্ধিগুলো, সবকিছু এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভিউয়ার্স, করের কথা বলার আগে আমরা বলে নিতে চাই যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আমরা কিন্তু ৩ টা ওয়েতে বিদেশ ভ্রমণ করে থাকি। সাধারণত আমরা দেখা যায় আকাশপথে বা নৌপথে বা স্থলপথে, এই ৩ ভাবে আমরা বিদেশে ভ্রমণ করে থাকি। তো এই ৩ ক্ষেত্রেই করের হার বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন সিস্টেমে আরকি, ঠিক আছে? তো আমরা এতদিন আসলে কর দিতাম ২০০৩ সালের যেই কর নীতি ছিল আমাদের, সেই নীতি অনুযায়ী আমরা কর দিতাম। বাট এই নীতিতে আপনার সামনে যে ২৩-২৪ অর্থবছরে আমাদের এই কর নীতিতে কিন্তু পরিবর্তন আসতেছে। তো সেই নীতিতে আমাদেরকে দ্বিগুণের চেয়েও বেশি কর দিতে হবে বর্তমানে। তো আমি আসলে নরমালি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম যে পর্যটক আছে তারা কিন্তু ইন্ডিয়াতে ঘুরতে যায়। তো ইন্ডিয়াতে আসলে আপনি সামনের অর্থবছরে কত টাকা কর দিবেন, কিভাবে গেলে সবকিছুই আমি এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করব। তো আমাদের যে অর্থমন্ত্রী মোস্তফা কামাল বলেছেন যে দেশের যে সার্বিক যে অর্থনীতির যে মন্দাভাব, তো সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য বা সেটাকে মোকাবেলা করার জন্য মূলত এই কর হার মানে ভ্রমণের ক্ষেত্রে করের পরিবর্তন আসতে যাচ্ছে আরকি। তো এখন দেখেন কোন দেশের ক্ষেত্রে আমাদের করের হার কেমন পরিবর্তন হয়েছে সেটা যদি বলি, তো আকাশপথে যদি দেখেন, আকাশপথে যদি আমরা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ বলতে কিন্তু ইউরোপের সকল দেশ আরকি, তারপর নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান যাওয়ার ক্ষেত্রে যাত্রী প্রতি ৬,০০০ টাকা করে কর দিতে হবে। মানে বর্তমানে আপনি এই দেশগুলোতে যেতে হলে আপনাকে ৬,০০০ টাকা, আকাশপথে যদি যান তাহলে সেক্ষেত্রে ৬,০০০ টাকা কর দিতে হবে। তো যেটা আমরা অতীতে বা বর্তমানে দিচ্ছি আরকি সেটা হলো ২,৫০০ টাকা, ঠিক আছে? বাট ২০২৩-২৪ অর্থবছর অর্থাৎ ১লা জুলাই থেকে আপনার ২৪ সালের ৩০শে জুন পর্যন্ত ওই অর্থবছরে কিন্তু আমাদেরকে কর দিতে হবে আপনার ৬,০০০ টাকা, কিন্তু বর্তমানে আমরা দিচ্ছি মাত্র ২,৫০০ টাকা। তো দেখেন, যে জায়গায় ২,৫০০ টাকা এই জায়গায় এখন ৬,০০০ টাকা হয়েছে। তার মানে দ্বিগুণের চেয়েও বেশি কিন্তু কর বৃদ্ধি করা হচ্ছে আরকি। এখন আসেন, আমরা যদি আকাশপথে আবার সার্কভুক্ত কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে ২,০০০ টাকা কর দিতে হবে, যেটা আমরা বর্তমানে দিচ্ছি কত টাকা? ৮০০ টাকা। বর্তমানে ৮০০ টাকা দিচ্ছি, সেখানে আমাদেরকে সামনে দিতে হবে আপনার ২,০০০ টাকা। তাহলে বুঝতেই পারছেন যে এইখানেও দ্বিগুণের চেয়ে বেশি কর দিতে হচ্ছে। তো উপরে যে দেশগুলোর কথা বললাম সেই দেশগুলো বাদেও আমরা যদি আকাশপথে দেখা যায় অন্য দেশগুলোতে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ৪,০০০ টাকা কর দিতে হবে, ঠিক আছে? যেটার ক্ষেত্রে আমরা বর্তমানে দিচ্ছি ১,৮০০ টাকা। যে জায়গায় ১,৮০০ টাকা দিচ্ছি সেই জায়গায় এখন দিতে হবে আমাদের ৪,০০০ টাকা। তো এইখানেও দ্বিগুণের চেয়ে বেশি কর দিতে হচ্ছে। এই গেল আপনাদের আকাশপথে আরকি, ঠিক আছে? এখন আসেন, স্থলপথে যেকোনো দেশে গেলে কর দিতে হয় ১,০০০ টাকা। বর্তমানে ১,০০০ টাকা আরকি দিতে হবে, যেটা জলপথে অন্য দেশে গেলেও এই ১,০০০ টাকাই দিতে হবে। মানে স্থল এবং জলপথে যেকোনোভাবে যদি আমি বিদেশে ভ্রমণ করি সেক্ষেত্রে ১,০০০ টাকা দিতে হবে। কিন্তু যেটা বর্তমানে আমরা দেই বা অতীতে দিয়েছি সেটা হলো ৫০০ টাকা। মানে আমরা স্থলপথে ৫০০ টাকা দিতাম, আর জলপথে ভ্রমণের ক্ষেত্রে আমাদেরকে ৮০০ টাকা দিতে হইতো, যেটা বর্তমানে আমাদেরকে দিতে হবে ১,০০০ টাকা, ঠিক আছে? তবে ১২ বছর পর্যন্ত যে যাত্রী আছে, যাত্রীদের ক্ষেত্রে উল্লিখিত হারের অর্ধেক হারে কর দিতে হবে। মানে ১২ বছর পর্যন্ত যারা আছে, ১২ বছর বা এর নিচে তাদেরকে দিতে হবে উপরোক্ত যে করগুলো বললাম তার অর্ধেক দিতে হবে। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কোন দেশে কত টাকা দিতে হবে সেটা সুন্দরভাবে দিয়ে দিব, যাতে আপনাদের সুবিধা হয় কোন দেশগুলো আরকি। এখন কথা হইলো যে আমাদের এই যে এখন তো জুন মাস চলতেছে, জুন মাস আসছে আজকে আপনার গিয়ে আজকে ৮ তারিখ।
তো দেখেন এখন অনেকেই কিন্তু দেখা যায় বিদেশ যাওয়ার জন্য কিন্তু আগে থেকে কর কেটে রেখেছে আরকি, মানে ভ্রমণ ট্যাক্স দিয়ে রেখেছে। তো বিশেষ করে ইন্ডিয়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই আগেই আপনার ভ্রমণ ট্যাক্সটা দিয়ে রাখে। তো ভ্রমণ ট্যাক্সের কিন্তু নির্দিষ্ট কোনো নাই, লিমিটেশন নাই। মানে আপনি একবার যদি ভ্রমণ ট্যাক্স কাটেন, তো সেটা দিয়ে আপনি কি যতদিন না যাবেন সেটার কিন্তু মেয়াদ থাকে আরকি। আর আপনি যদি ওটা দিয়ে একবার যান তাহলে কিন্তু আর ওটা তো শেষ হয়ে গেল, ওই ভ্রমণ ট্যাক্স আবার নতুন করে দিতে হবে। কিন্তু আপনি যদি অলরেডি কেটে থাকেন, ঠিক আছে? কোনো দেশে যাওয়ার জন্য ভ্রমণ ট্যাক্স দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা কিন্তু 30 তারিখের ভিতরে আপনার যেতে হবে। আর আপনি যদি 30 তারিখের ভিতরে না যান, তাহলে সেই ভ্রমণ ট্যাক্সটা কিন্তু আর আপনি কাজে লাগাতে পারবেন না। 1লা জুলাই থেকে সেটা কিন্তু আর কাজে লাগবে না। তখন আপনাকে কিন্তু নতুন করে এই ভ্রমণ ট্যাক্স কিন্তু দিতে হবে, মানে নতুন করে কাটতে হবে আরকি, ঠিক আছে? তো আসলে আ এমন পরিস্থিতিতে এই যে কর যে বাড়ালো, তো এই ক্ষেত্রে কিন্তু মন্দাভাবকেই সরকার কিন্তু বলতেছে যে অর্থনৈতিক মন্দাভাব, এটাকে কিন্তু ট্যাকেল দেওয়ার জন্য মূলত এই করটা ধার্য করা হয়েছে আরকি। কিন্তু আসলে জানি না, আপনারা অবশ্যই ভিডিওতে মন্তব্য করবেন আসলে কি এটাই কারণ, নাকি আসলে আমাদেরকে বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করতে যাচ্ছে। তো সেটা আসলেই আমরা একটু আসলে সন্দিহান। তো ভিউয়ার্স, যাই হোক, আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব আসলে কারা আসলে আ কর দেওয়া ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবে। মানে যাদের কোনো কর দিতেই হবে না আরকি। তো ভিউয়ার্স, আজকের আলোচনা যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সেভ অ্যান্ড সার্ভিস আইটি চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।